ইলিপসিসের ব্যবহার নিয়ে আলোচনা করব। সো ইলিপসিস ইজ লাইক 3 ডট, এরকম 3টা ডটকে আমরা ইলিপসিস বলে থাকি। সো ইলিপসিস কি করে বা কোন কারণে এগুলোর আমরা ব্যবহার করে থাকি? ইলিপসিসের প্রধান দুইটি ব্যবহার রয়েছে। এর মধ্যে প্রধান বা প্রথম যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিকেটস আ পজ ইন স্পিচ। স্পিচের মধ্যে যদি আমি একটু পজ দিতে চাই, ইন্ডিকেট আ ইন স্পিচ। ওকে, আমরা যদি কোনো স্পিচ আছে সের মধ্যে আমি একটু পজ দিতে চাই, যেমন আমি কথা বললাম হ্যালো রহিম, হ্যালো রহিম। সো এই যে হ্যালো বললাম আমরা, দেন আমি কিছু সময় কোয়াইট ছিলাম, তারপর আমি বললাম রহিম। এই যে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে বা স্পিচের মধ্যে যখন আমরা একটু পজ দেই, এখানে যে একটা পজ ছিল বা এখানে একটু সময় বিরতি ছিল, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইলিপসিসের ব্যবহার করে থাকি। সেকেন্ড যে কারণে আমরা ইলিপসিসের ব্যবহার করি সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা কোটেশন রিমুভ করে দিই, কারো একটা কোটেশনের অংশ, কোনো একটা অংশ যদি আমি রিমুভ করে দিই, এ পোর্শন of quoted material has been taken out. কারো কোনো একটা উদ্ধৃত পুরোটা না বলে কিছু অংশ যদি আমি সেখান থেকে কাটছাট করে বলি। চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে আওয়ার স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম, আওয়ার স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ওকে, এখন এই কথাটা বলছে শেখ মুজিবুর রহমান, পুরোটা বললে ঠিক আছে, বাট মনে করো আমরা এখানে এই জায়গাটায় আমার এই কথাটা লিখতে হবে বা আমি এই কথাটা উদ্ধৃত করতে চাচ্ছি, বা কোনো কারণে আমার প্রথম দিক থেকে এতটুকু মনে আছে, লাস্ট দিক থেকে এতটুকু মনে আছে, মনে করো এই ভিতরেরটা আমার মনে নেই। এখন আমি যদি বলে দিই আওয়ার স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শেখ মুজিবুর রহমান, তাহলে কিন্তু পুরো উক্তিটা আমার আসতো না এবং অনেক সময় মিস ইন্টারপ্রেট হতে পারে এবং মানুষ জিনিসটাকে ভুল বুঝতে পারে। এই সমস্যার সমাধানে যখন আমরা কোনো কিছু বাদ দিয়ে দিলাম, যেমন আমরা লিখলাম আওয়ার স্ট্রাগল this time is for independence, তো এই কথাটা আমরা যখন লিখলাম, দেখো এই কথাটার পরে এই কথা আছে, মধ্যে অনেকগুলো আমার কথা বাদ গেছে, এই জন্য এখানে আমি একটা 3 ডট দিয়ে ইলিপসিস দিব, যার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি এখানে কিছু উক্তি ছিল যেটা আমি আনতে পারি না, হয়তো আমার কাগজের সংকট অথবা আমি কোনো কারণে উক্তিটা মেস আপ করে ফেলেছি। সো এটা একটা কারণ। এখন কথা হচ্ছে এটা তো বাক্যের মধ্যে হইলো, যদি ইন কেস আমি একটা কথা বলতে চাচ্ছি, এরপরে আমি আর কোনো কিছু আনলাম না, একদম শেষ করে দিলাম, তারপরে কি আমার মানে ফুল স্টপ দেওয়া লাগবে নাকি 3টা ডট দিয়ে রেখে দেবো? সো মনে করো এটা অবশ্যই কে লেখছে, বঙ্গবন্ধু এটা লিখবে। সো এখন মনে করো এই ক্ষেত্রে জাস্ট আমি এতটুকু বললাম, এরপরে আর নাই, আমি আর কোনো কিছু বললাম না, এখানে তো বাক্য শেষ করার পর আমি ফুল স্টপ দিচ্ছি। এখন আমি যদি শুধুমাত্র এতটুকু কথা বলি, আমাকে কি নতুন করে ফুল স্টপ দেওয়া লাগবে কিনা? অর্থাৎ এতটুকু মনে করো আমি কথাটা বলিই না, আওয়ার স্ট্রাগল দিস টাইম শেষ, এতটুকু মনে করো আমি লিখতে চাচ্ছি বঙ্গবন্ধু বলছে। এখন কিছু কথা আছে এবং আমি বাক্যটা শেষ করে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা পিরিয়ড দিয়ে দিতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে, যার মানে বুঝে হচ্ছে আমি যে এতটুকু বলছি, এরপরে আরো কথাবার্তা আছে এবং এখানে যে বাক্যটা শেষ হচ্ছে। সো আমরা যদি একটু রিভিউ করি, ইলিপসিস প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে বাক্যের মধ্যে আমি যদি পজ দেই সেটাকে ইন্ডিকেট করার কাজে ব্যবহৃত হয়। 2 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে আমি যদি কারো কোটেড ম্যাটেরিয়াল টেক আউট করে ফেলি, কিছু অংশ বাদ দেই, সেই ক্ষেত্রে আমরা ইলিপসিসের ব্যবহার করব। যেমন বঙ্গবন্ধু এই পুরো কথাটা বলছে, বাট আমি বললাম আওয়ার স্ট্রাগল দিস টাইম, এটাকে আমি বঙ্গবন্ধু নামে চালিয়ে দিতে চাচ্ছি, বাট
এটা যখন আমি করব বা আমি যখন মেস আপ করে ফেলবো, অবশ্যই আমাকে ইলিপসিসের ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি এখানে আরো কিছু উক্তি আছে, আরো কিছু কথা আছে যেটা কিনা আমি আনতে পারি নাই। যদি এটা মধ্যে হয় জাস্ট 3 ডট, এবং যদি পুরোটা দিয়ে আমি পুরো বাক্যটা শেষ করতে চাই 3 ডট প্লাস একটা ফুল স্টপ দিয়ে আমার বাক্যটা শেষ করতে হবে।